আমরা যাই উই গো, আমরা যাচ্ছি উই আর গোয়িং, আমরা গিয়েছি উই হ্যাভ গান, আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট, আমরা যাব উই শ্যাল গো অবলিক উই উইল গো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ক্লাসটি তাদের জন্য যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ এবং যারা ইংরেজি পড়তে পারে, লিখতে পারে কিন্তু বলতে পারে না, বলতে গেলে আটকায় আসে, সো তাদের জন্য আজকে ক্লাসটি। স্পোকেন ইংলিশের মূলত প্রধান সূত্রটাই হলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস অর্থাৎ ইংরেজিতে একটি বাক্য রয়েছে, একটি কথা রয়েছে, সেটি হলো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করার জন্য আমি আজকের এই ক্লাসটি সাজিয়েছি। এইগুলো সবাই মোটামুটি আমরা জানি, বাট আমাদের প্র্যাকটিস না থাকার কারণে আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই ইংরেজিতে, তখন আমরা আটকায় পড়ি, অর্থাৎ আমাদের চিন্তায় তখন কিন্তু আসে না। সো এই সমস্যা দূর করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখন প্র্যাকটিস করব কিভাবে? প্র্যাকটিস করতে হলে তো আমার একটা ফরম্যাট দরকার এবং একটা সিস্টেম দরকার। এমনি এমনি তো আর এলোমেলোভাবে প্র্যাকটিস করলে তো হবে না। সো একদম শুরু থেকে প্র্যাকটিস করার জন্য যে বিষয়টি নিয়ে এসেছি আমি, সেটি হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। অর্থাৎ একটি বাক্যে সাধারণত দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়। সো এখানে অনেকগুলো সাবজেক্ট নেওয়া হচ্ছে এবং একটি ভার্ব নেওয়া হচ্ছে। এই ভার্বের সাথে ভার্বের বিভিন্ন চেঞ্জেস রয়েছে, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। সো প্রথমে প্র্যাকটিস করব সাবজেক্ট যখন ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হবে, তখন আমরা কি হবে, তখন নেব কি, তখন আমরা শুধুমাত্র গো ব্যবহার করব প্রেজেন্টের ক্ষেত্রে। অন্য টেন্সের ক্ষেত্রে দেয়া আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে প্র্যাকটিস করব। এবং যখন আমরা হি অথবা শি নিয়ে নেব, তখন প্র্যাকটিস করব গোস, তখন গো দিয়ে প্র্যাকটিস করব না। আবার যখন আমরা দে প্র্যাকটিস করব, তখন গো হবে। এগুলো এলোমেলো দেওয়া এই জন্যই যে তোমাকে খুঁজে বের করতে হবে আসলে এক্স্যাক্টলি কোনটা হবে। আমি প্রথমে একটু বলে নিই। আবার যখন রাজু নিয়ে নেব, তখন রাজুর সাথে হবে গোস। আবার যখন মাই ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড নেব, তখন গোস হবে। সো দেখি আমরা এই প্র্যাকটিসটা কিভাবে হবে। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে। আবার যখন এখানে আবার তার মানে এই যে প্রথম যে দুটো রয়েছে গো এবং গোস, এটা প্রেজেন্ট সিম্পলের জন্য। এবং আমরা এখানে নিচে আরেকটি রয়েছে, যেটা হলো অ্যাম গোয়িং, এরপরে হলো ইজ গোয়িং, এরপর তোমরা দেখতে পাচ্ছ আর গোয়িং। এটা হচ্ছে চলমান কোনো কাজ যেটা বর্তমানে হচ্ছে, সেটা বোঝানোর জন্য, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য। এবং তার পরেই যেটি রয়েছে সেটি হলো হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ হবে, হ্যাভ হ্যাজ সাথে কী হবে, হ্যাভ হ্যাজ এর সাথে হবে গান। আবার ওয়েন্ট দিয়েও প্র্যাকটিস করা যায়, তখন সেটা হবে পাস্ট সিম্পল। অর্থাৎ এখানে মোটামুটি এলোমেলো করে দেয়া আছে, তোমাকে সাজিয়ে প্র্যাকটিস করতে হবে। এটাই হলো তোমার বিচক্ষণতার পরিচয় এবং তুমি এভাবে আয়ত্ত করবে। সাজানো থাকলে এটা তো সাজানো থাকবেই, তখন তুমি তো সাজানোর দক্ষতাটা তোমার মধ্যে চলে আসবে না। সো এখানে জাস্ট এলোমেলোভাবে দেয়া রয়েছে। এরপরে রয়েছে শ্যাল গো অথবা উইল গো, আমরা জানি সেটা ফিউচার সিম্পলে ব্যবহার হয়। এরপরে রয়েছে মডাল অক্সিলারি ভার্বের আরেকটি ব্যবহার, সেটা হচ্ছে ক্যান গো অথবা কুড গো। রয়েছে শ্যাল উইল বি এবল টু গো। এরপরে রয়েছে শুড গো অথবা শুড হ্যাভ গান। ওকে, তাহলে এভাবে কিভাবে প্র্যাকটিস করব আমরা দেখে নিই। এটা ধারাবাহিকভাবে কোনো টেন্সের গঠন অনুযায়ী বা টেন্স অনুযায়ী আসেনি। এইখানে যে ফরম্যাটটা তৈরি করা হয়েছে সেটা হলো প্রতিনিয়ত আমরা দৈনন্দিন জীবনে যেই কথাগুলো ব্যবহার করে থাকি, যে কথাগুলো বলে থাকি, ওই কথাগুলোর আলোকে, ওই ব্যবহারের সিস্টেমের আলোকে তৈরি করা হয়েছে। সো যদি কোনো স্টুডেন্ট একদম কিছু না জানে, জিরো, কিচ্ছু জানে না, তার জন্য এইটা কিন্তু একটা সহজ পদ্ধতি। সো খুব মাইন্ডলি এটাকে রিসিভ করতে হবে, তাহলে তুমি এগুলো আয়ত্ত করতে পারবে। যেমন আই গো, আমি যাই, আম গোয়িং, আমি যাচ্ছি, আই রিপিট অ্যাগেইন, আই গো, আমি যাই, আই গো, আমি যাই, আম গোয়িং, আমি যাচ্ছি, আই হ্যাভ গান, আমি গিয়েছি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই শ্যাল গো, আমি যাব, আই ক্যান গো, আমি যেতে পারি, আই কুড গো, আমি যেতে পারতাম,
আই শ্যাল অথবা আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই রিপিট অ্যাগেন, আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল। তাহলে ফরম্যাটটা কি আমরা একটু দেখে নিই। বাংলাটা এমন, আমি যাই, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, আমি যাব, আমি যেতে পারি, আমি যেতে পারতাম, আমি যেতে পারবো, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত ছিল। তার মানে এই যাওয়া নিয়ে অনেকগুলো ভেরিয়েশন আছে, কথার পরিবর্তন আছে, ব্যবহারের পরিবর্তন আছে। আমরা একটু বুঝে নিই। আমি যাই মানে এখন যাই, এরপর কি আমি যাচ্ছি মানে যাচ্ছি, চলমান। আমি যাই, সাধারণত আমি যাই। আমি যাচ্ছি, এটা চলমান বুঝিয়েছে, আমি যাচ্ছি এখন এই মুহূর্তে। আমি গিয়েছি মানে এটা আমার যাওয়া শেষ হয়েছে, কাজটি কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আমি গিয়েছিলাম, অতীতে গিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি যাব, ফিউচারে আমি যাব। এবার আমি যেতে পারি, যাওয়ার নিশ্চয়তা আছে। এরপরে হচ্ছে আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম, পূর্বের কথা, অতীতের কথা। এরপরে বলা হলো আমি যেতে পারবো, তার মানে ভবিষ্যতে নিশ্চিতভাবে বোঝানোর জন্য। নেক্সট হলো আমার যাওয়া উচিত, অর্থাৎ এটা একটি নিয়মের মধ্যে বা একটা অ্যাডভাইসের মধ্যে পড়ে যায়, আমার যাওয়া উচিত। এরপর কি আমার যাওয়া উচিত ছিল, অর্থাৎ যে কোনোভাবে যাওয়া হয়নি, এখন এটাকে এই প্রকাশ করার জন্য যে ভুল হয়ে গেছে, আমার যাওয়া উচিত ছিল। এইভাবে ব্যবহার করলে তখন ইংরেজিগুলো এভাবে সাজিয়ে নিতে হবে। যেমন আমি যদি বাংলা থেকে ইংরেজি প্র্যাকটিস করি, আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি গিয়েছি, আই হ্যাভ গান, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাব, আই শ্যাল গো। এখানে আই উইল গো বলা যাবে, আমরা সেটাই লিখে নেই অবলিকে দিয়ে। ওকে, তাহলে এটা আমরা এভাবে প্র্যাকটিস করতে পারবো। আই উইল গো, আমি যাব। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি আবার বলছি বাংলা থেকে ইংরেজি, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারবো, আই শ্যাল বি এবল টু গো, অথবা আই উইল বি এবল টু গো। এবার রয়েছে আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান। আমরা যখন এটাকে অতীত করব, আমার যাওয়া উচিত, তখন আমরা করব আই শুড গো। কিন্তু আমি যদি বলি আমার যাওয়া উচিত ছিল, তখন এখানে আনতে হবে আই শুড হ্যাভ গান, এই ফর্মেটটি রয়েছে। তাহলে এখন প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কিন্তু আমরা এভাবে এখানে প্র্যাকটিস করতে পারবো। এখানে যেটা দেখানো হয়েছে শুধুমাত্র আই দ্বারা প্র্যাকটিস করে দেখানো হয়েছে। এখন এভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্ট দ্বারা তুমি প্র্যাকটিস করবে। এখন এখানে যদি আমরা আইটা চেঞ্জ করে আমরা যদি উইটা নিয়ে নেই, তখন আমরা কি করব? যেমন দেখা যাক, আমি এখানে একটা লিখব আর বাকিগুলো তোমরা এভাবে প্র্যাকটিস করবে। সো আমি যদি বলি এখানে আমি লেখা আছে, এখানে চেঞ্জ করে যদি বলি, আমি চেঞ্জ করছি, আমরা যাই। এখন বাকিগুলো তোমরা চেঞ্জ করে নিবে, এখানে আমি করছি না। তাহলে কি হবে? আমরা যাই, উই গো, আমরা যাচ্ছি, উই আর গোয়িং, আমরা গিয়েছি, উই হ্যাভ গান, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, আমরা যাব, উই শ্যাল গো অবলিক উই উইল গো, আমরা যেতে পারি, উই ক্যান গো, আমরা যেতে পারতাম, উই কুড গো, আমরা যেতে পারবো, উই উইল বি এবল টু গো, আমার যাওয়া উচিত, আমাদের যাওয়া উচিত, এখানে আমার হবে না, আমাদের যাওয়া উচিত, উই শুড গো, আমাদের যাওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ গান। সো এভাবে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করা যাবে। এবারে ওকে, সো আমরা যদি এভাবে ইউ দ্বারা প্র্যাকটিস করি, এটাই আমাদের লাস্ট অপশন হবে। যেমন এখানে কি বলেছে, ইউ নাকি? তাহলে ইউ দ্বারা প্র্যাকটিস যখন করব তখন কি হবে? ইউ গো, তুমি যাও, ইউ গো। এখানে যদি তুমি প্র্যাকটিস করি যে তুমি যাও, তুমি যাও, ইউ গো, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তুমি গিয়েছ, ইউ হ্যাভ গান, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি যাবে, ইউ উইল গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারতে, ইউ কুড গো, তুমি যেতে পারবে, ইউ উইল বি এবল টু গো, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গান।
সো এখানে কিন্তু অনেকগুলো, অর্থাৎ এখানে কয়টি সাবজেক্ট রয়েছে? 3, 2, 5, 6, 7, 8, 9, 10টি সাবজেক্ট রয়েছে। তো 10টি সাবজেক্ট থেকে তুমি এখান থেকে কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে? আমরা দেখি একটি সাবজেক্ট থেকে আমরা কয়টি সেন্টেন্স তৈরি করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে একটি সাবজেক্ট থেকে আমরা 10টি সেন্টেন্স তৈরি করলাম। তাহলে 10টি সাবজেক্ট থেকে আমরা কয়টি সেন্টেন্স তৈরি করতে পারবো? নিশ্চয়ই 100। অর্থাৎ এখানে আমরা 100 সেন্টেন্স তৈরি করতে পারবো। এই যে 100 সেন্টেন্স। ওকে, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা নিলাম সেটা হলো এখানে একটি সিম্বল দিয়ে দিই। কোনটা দেব? এটা দিয়ে দিই। ওকে, সো এখানে মেক 100 সেন্টেন্সেস, অর্থাৎ এইগুলো দিয়ে তুমি 100 সেন্টেন্স তৈরি করতে পারবে। সো খুবই চমৎকারভাবে এটা সাজানো হয়েছে। যদি তোমরা আসলে বুঝতে পারো এবং প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ভালো একটি ফরম্যাট হবে স্পোকেন ইংলিশের জন্য। মনে রাখতে হবে, ইংলিশে কথা বলার জন্য প্রথম দিকে তোমরা লং সেন্টেন্স ব্যবহার করবে না এবং কঠিন সেন্টেন্স না, একদম ছোট সিম্পল একদম নর্মাল বাক্যগুলো তোমার আগে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই সাবজেক্ট ভার্ব অবলিক সাবজেক্ট আর প্রেডিকেট এই দুইটার সমন্বয়ে তোমাকে আগে জড়তা দূর করতে হবে। দেন তুমি এটাকে আবার লং সেন্টেন্স তৈরি করতে পারবে। এটার সাথে প্রিপোজিশন কনজাংশন অ্যাড করে সেন্টেন্সটাকে দীর্ঘ করা যাবে। সেটা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকো।